প্রভু, এই যে অন্ন আমি সাজন করে নিয়ে এসেছি, তুমি একেবারে জেগে ওঠো প্রভু। ও প্রাণ প্রভু হে এ ওঠো হে জাগি আরে পুষ্পের পালক কোপে হে কতই যাও নিদ্রা প্রাণ প্রভু। অন্ন মরে খাও, পুষ্পের পালঙ্ক পেয়ে আজ তুমি কতই নিদ্রা যাও। তুমি একেবারে জেগে ওঠো প্রভু। অন্ন হইল মোর খর খর, ব্যঞ্জন হবে বাসি অন্ন হইল মোর খর খর, ব্যঞ্জন হবে মোর বাসি হয়। গরম দুধের ছানায় পরে মরিবে মাছি অন্ন হইল মোর খর খর, ব্যঞ্জন হবে মাসি। গরম দুধের ছানায় পরে মরিবে মাছি। ওগো প্রভু, অন্ন হইল মোরে খর খর, ব্যঞ্জন হবে বাসি। গরম দুধের ছানায় পরে মরবি মাছি। তুমি একেবারে জেগে ওঠো প্রভু। আজ কেন যাচ্ছ না? আজ আমি যে বড্ড ক্লান্ত। এবার চন্দন ঘষি আমি কটোরাই যাবো। এবার চন্দন ঘষি আমি কটোরাই যাবো। পঞ্চটাঙ্গুল দিয়া প্রভুকে জাগাবো। চন্দন ঘষিয়াই আমি কটোরে বোঝাবো। পঞ্চটাই আঙ্গুল দিয়া প্রভুকে জাগাবো। চন্দন ঘষি আমি কটোরাই ভরাবো, পঞ্চটা আঙ্গুল দিয়া এই প্রভুকে জাগাবো। তবু আমার প্রভু যাচ্ছে না। আজ আমি যে বড্ড ক্লান্ত হয়েছি। আজ আমার দুই চোখের ঘুম নেমে এসেছে, সর্বশরীর ক্লান্ত। এই সাজানো অন্ন রেখে দিয়ে ঘুমের ঘরে আমিও কিছুক্ষণ বিশ্রাম নেব। এবার লাগিল হাসি পদা দেবী গো মামনসা দেবী। এবার স্বর্গে ছিল পদ্মা দেবী, মর্তে দিল ভর।
তাদেরই কারণ লক্ষ্মী মরে বাসর ঘর। এবার চম্পকতে যাওয়ার জন্য সাজন করিল। এবার ছাড়িল ময়নানগর করিল গমন। এবার সাঁওতালি পর্বতে পদ্মা দিল দর্শন। এবার পাহারা দেখিয়া পদ্মা অন্তরে ভাবিল, এবার নাগিনী নাগিনী বল ডাকিতে নাগিল। আরে এই বলিয়া কাল নাগিনী অন্তরে জানিল, এবার নাগিনী নাগিনী বলে ডাকিতে নাগিল। তোমায় পাঠিয়েছিলাম লক্ষিন্দরকে দংশন করবার জন্য। না, তুমি লক্ষিন্দরকে দংশন করতে যাওনি, তুমি মাছের লোভে পড়ে গেছো। আমি কি করি এই তো দেখতে দেখতে 3 প্রহর রাত্রি গেছে, 1 প্রহর বাকি রয়েছে। এই 1 প্রহর রাত্রি গেলে ওই লক্ষিন্দর যে বাঁচে না। না না, আমি কি করব? এই আজকে রাত্রে লক্ষিন্দরকে যদি মারতে না পারি, তাহলে এই মর্ত্য দেশে আমার পুজোর প্রচার হবে না, কেউ আমায় দেবী বলে মানবে না। আমি কি করি? ওই তো আমার আরো সন্তান রয়েছে, এই মুহূর্তে তাকে স্মরণ করব। কোথায় কাল লাগে রে? আরে এই বলিয়া কাল নাগিনী কি কর্ম করিল। এবার চম্পকতে কাল নাগিনী উপনীত হইল। এবার সাঁওতালি পর্বতে নাগিনী দিল দর্শন। আরে এই বলিয়া কাল নাগিনী কি কর্ম করিল। এবার মেন্দির চিত্র পাশে ঘুরিতে নাগিল। এবার মেন্দির চিত্র পাশে ঘুরিতে নাগিল। সুতার সঞ্চর প্রবেশ করিল। এবার দেখিয়া বালার রূপ নাগিনী পাইল দুঃখ। এবার মন দুঃখে কাল নাগিনী কাঁদিতে নাগিল। এবার নাগিনীর কান্দন পদ্মা নিষ্কানে শুনিল। নাগিনী, কেঁদো না নাগিনী, আজ তুমি নয়ন ভরে কাঁদছো, কেঁদো না নাগিনী। লক্ষিন্দরকে দেখে আমারও যে বড় মায়া হয়। না, এই আজকে রাত্রে লক্ষিন্দরকে যদি তুমি দংশন না করতে পারো, তাহলে আমি দেবীর আসনে বসতে পারবো না নাগিনী। যাও নাগিনী, যাও, তোমার নয়নের জল মুছে ফেলে পূর্ণ জন্মের কথা মনে করে লক্ষিন্দরকে দংশন করো। এবার পদ্মার বচনে নাগিনী কি কর্ম করিল। এবার মেন্দির চিত্র পাশে ঘুরিতে নাগিল। এবার বালার তরণে তলে সহিয়া রহিল। এবার বালার চরণে নাগিনীর মস্তকে পড়িল। এবার হেন কালে কাল নাগিনী অপমান হইল। এবার কেন দোষ নাই বলে মোর দোষ নাই। এবার চন্দ্র সত্য 2 জন সাক্ষী না করা কেউ।
চন্দ্র সূর্য সাক্ষী দেখো তোরা দুইও ভাই এবার নিজ দোষে মোর এবার মোর দোষ নাই এবার চন্দ্র সূর্য সাক্ষী রেখে ছবলা মারিল এবার এক কামড় দিল বালার দুইও কামড় দিল এবার তিন না কামড়ে বিষ চলে যাই উঠিল এবার তিন না কামড়ে বিষ চলে যাই উঠিল চলি সকাল লাগিনি কি আমি সহ্য করতে পারছি না আমার বাপ থেকে খাবার চলে গেছে আগুনের মতো জ্বালা করে চলছে আমি সহ্য করতে পারছি না কার লাগেনি তুমি আমার বাপ হতে খাবারেছি আমি তোমাকে ছাড়বো না রে কার লাগেনি তোর নেই ধরে এমন আছাড় মারবো তুই সারা জীবনে মনে রাখলে কার লাগেনি আমি তোকে ছাড়বো না আমি তোকে ছাড়বো না কাল লাগেনি আমি তোমাকে ছাড়বো না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমি দম পাচ্ছি না তোমরা কোথায় কে আছিস আমার কাছে ছুটে আয় আমি সহ্য করতে পারছি না ওরে বিপ্লব তুমি কোথায় আমি দাঁড়িয়ে থাকতে পারছি না বিপুলা বিপুলা ওরে বিপুলা চেয়ে দেখ না আমার বাপ থেকে খাবার চলে গেছে রে বিপুলা তুমি জেগে ওঠো তুমি জাগছো না কেন তুমি জেগে উঠো বিপুলা জেগে উঠো রে উঠো বিপুলা বিদ্যা ধরি আর ভাই আছে কতই রাত্রি রে কি বিপুলা রে পাপ দেবন সর্বে মারে খা কেউ ছিল বিষ পূর্ব পশ্চিম কি বিপুলা রে এ তো জীবন না বাঁচিলে কি বিপুলা রে বাবা আসিলে বাঁচিবে আরে উঠো বিপুলা বিদ্যা ধরি বলো তোর প্রাণ স্বামী রে কি বিপুলা রে জীবনের মতো গেল আমি
চোখ দুটো মোর হইল ঘোলা প্রাণটা যায় সকাল বেলা কি বিপুলারে জীবনের মতো গেল আমি ছাড়িয়া বাবা প্রাণ যায় বাবা বাবা ওগো মা বাবা বাবা